হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ দেখো বানাবো সোয়াবিন কারি। দুটো ডিম দিয়ে বানাবো সোয়াবিন কারি। তাহলে বন্ধুরা দেখতেই থাকো আর পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, দেখো এখানে আমি সোয়াবিনটা আগেই গরম জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি সব উপকরণগুলো: পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দুটো ডিম, ফোড়নের জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, আর কেটে নিয়েছি আলু। আর এখানে সব মশলাগুলো পেস্ট করে নিয়েছি, আদা, জিরে, রসুন সব পেস্ট করে নিয়েছি। তাহলে আমি এখানে এখন অ্যাড করব নুন, হলুদ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর এখানে পেস্ট করে রেখেছি রসুন, পেঁয়াজ, লঙ্কা, আদা বাটা কিছু ওখানে দিয়ে দিচ্ছি। কিছুটা, সবটা দিচ্ছি না, কিছুটা দিয়েছি। আর অ্যাড করব এখানে ডিম দুটো ফেটিয়ে রেখেছি, সেই ডিম দুটো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দুটো ডিম। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়েও দেখো, খেতে খুব ভালো লাগে। মাংসের স্বাদেও হার মানায় কিন্তু এই সোয়াবিন কারিটা। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে অ্যাড করছি সামান্য সর্ষের তেল। সব ম্যারিনেট করে নিব। দেখো করে নিয়েছি। এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে। আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা আমার কিন্তু খুব ছোট্ট ভিডিও, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। দেখতে থাকো আর সাথে থেকো। দেখো আলুগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আমি এই যে এখন সোয়াবিনগুলোকে ভেজে নিব। কড়াইয়ে আর সামান্য তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। এগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। কে কে এইভাবে সোয়াবিন কারি বানিয়ে খেয়েছো কমেন্ট করো, আর কে কে খাও সেটাও কমেন্ট করো। দেখো বন্ধুরা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো এখন জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। বন্ধুরা গোটা গরম মশলা দিলে কিন্তু খুব ফোটে। দেখো এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। জানি না আমার ভয়েসটা কতটা কিভাবে ঠিক হচ্ছে কি না। দেখো পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। টমেটো কুচি করে রেখেছিলাম, অর্ধেক টমেটো পেস্ট করে দিয়েছি আর অর্ধেক টমেটো কুচি করে দিয়েছি। দেখো আর এখানে এখন মশলা অ্যাড করব। দিয়ে দেব আদা, রসুন, কিছু পেঁয়াজ, লঙ্কা সব পেস্ট করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এগুলোকে এখন একটু ভেজে নিব।
আর সাথে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ সব জল দিয়ে গুলিয়ে নিয়েছি। দেখো, এটা এখন আমি অ্যাড করে দেব। হ্যাঁ, আর একটা কথা বললেই নাই তোমাদের, আমি কিন্তু আগে ভয়েস দিয়ে ভিডিও বানাতে পারতাম না। আমার বোনকে অনেক অনেক ভালোবাসা, আমার বোন শিখিয়ে দিয়েছে এই ভিডিওতে ভয়েস কিভাবে দিতে হয়, মিউজিক কিভাবে দিতে হয়, আর হলো ব্লু কিভাবে তুলতে হয়। আমি আগে দেখেছি কিন্তু পারতাম না। আমার বোনকে অনেক অনেক ভালোবাসা তার জন্য, আমাকে শিখিয়ে দিয়েছে। দেখো, গল্প করতে করতে মশলাটা কষানো হয়ে গেল, অ্যাড করলাম আলু। আলুটাও এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষানো হয়ে গেল। দেখো, সোয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। সোয়াবিনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি এখানে গরম জল দিব। আমি বেশিরভাগ রান্না করলে গরম জলটাই দিই, কারণ গরম জলটা দিলে না খেতে আরেকটু স্বাদটা মনে হয় একটু ভালো হয় বেশি। দেখো, গরম জলটা আমি দিয়ে দিলাম। দেখো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু তোমরা রুটি পরোটার সাথেও খেতে পারো, খুব ভালো হয় খেতে। দেখো, আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। আর না, এই যে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার না কালারটা কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু আমার ক্যামেরাতে কালারটা না ভালো আসে না। দেখো, আমার সোয়াবিন কারি রেডি। তাহলে বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকের মতন টাটা বন্ধুরা।